বালক প্রহ্লাদ কোনোদিনও শ্রীহরি ছাড়া জগতে অন্য কিছুই চিন্তা করতে পারত না। জাগতিক সমস্ত কামনা বাসনা রহিত হয়ে অনন্ত কারণে শ্রীহরির ধ্যানে সে স্থিত থাকত। তার পিতা হিরণ্যকশিপু বিষ্ণুকে কিছুতেই সহ্য করতে পারত না। সারা জগতে বিষ্ণুর উপাসনা বন্ধ করে দিয়ে সে নিজেকেই ভগবান বলে জাহির করত এবং কোনো ব্যক্তি অজান্তেও যদি বিষ্ণু, নারায়ণ, হরি ইত্যাদি নাম পোষণ করে তবে তাকে হিরণ্যকশিপুর অনুচরেরা মেরে ফেলত। প্রহ্লাদ সম্বন্ধে হিরণ্যকশিপু চিন্তা করেছিল হয়তো কোনো দুষ্টু লোক শিশুপুত্রকে বিষ্ণু ভক্তি শিখিয়েছে। তাই ওসব একেবারে ভুলিয়ে ভালো মতো রাজনৈতিক শেখানোর উদ্দেশ্যে প্রহ্লাদকে দৈত্যগুরু শুক্রাচার্যের দুই পুত্র ষণ্ড ও অমরকের তত্ত্বাবধানে রাখা হলো। তারপর একদিন গুরুকুল থেকে প্রহ্লাদ পিতার কাছে এসে প্রণাম জানালেন। হিরণ্যকশিপু পুত্রকে কোলে তুলে নিয়ে জানতে চাইল, তুমি এতদিন কি পড়াশোনা করেছ? উত্তরে প্রহ্লাদ বলে, হে পিতা, যার আদি মধ্য অন্ত নেই, যার জন্ম মৃত্যু নেই, যার বৃদ্ধি ক্ষয় নেই, তিনি সমস্ত কিছুর কারণ, সেই শ্রীহরিকে আমি প্রণাম করি। এই কথায় ক্রোধান্বিত হিরণ্যকশিপু ষণ্ড ও অমর্ককে ডেকে বলে, তোমরা কেন এসব অসার শিক্ষা প্রহ্লাদকে দিয়েছ? তারা বলে, বিষ্ণুভক্তি আমরা আদপে ওকে শেখাইনি। হিরণ্যকশিপু রেগে গিয়ে তখন প্রহ্লাদকে জিজ্ঞাসা করে, হে মূর্খ প্রহ্লাদ, তোকে এসব কে শিখিয়েছে? প্রহ্লাদ উত্তর দেয়, হৃদয়ে পরম আত্মা বিষ্ণু বিনা কে কাকে শাসন করে? হিরণ্যকশিপু আরও রেগে গিয়ে বললেন, হে দুর্বুদ্ধি, আমিই জগতের ঈশ্বর, আমার সামনে আস্পর্ধা করে কাকে তুই বারংবার জগদ্দীশ বলছিস? সে কে? প্রহ্লাদ বললেন, শ্রী বিষ্ণু পরমেশ্বর ভগবান, সেই বিষ্ণুই আপনার। এবং হিরণ্যকশিপু হুঙ্কার ছেড়ে তখন সিপাহীদেরকে আদেশ করল, এই কুলাঙ্গারকে বাধ্য ভূমিতে নিয়ে অবশ্যই কেটে ফেলো। হিরণ্যকশিপুর হুঙ্কার শুনে অস্ত্রধারী সশস্ত্র দৈত্য এসে প্রহ্লাদকে বন্ধ করে নিয়ে গেল। প্রহ্লাদ তখন খুব শান্ত স্বরে বললেন, হে দৈত্যগণ, বিষ্ণু যেমন আমাতে আছেন তেমনি তোমাদের অস্ত্রেও আছেন। এটি যদি সত্য হয় তবে এই অস্ত্র আমার কোনো ক্ষতি করবে না। দৈত্যরা বারংবার অস্ত্রাঘাত করলেও প্রহ্লাদের শরীরে কোনো ক্ষতি করতে পারল না। বিস্মিত হিরণ্যকশিপু তখন প্রহ্লাদকে বলল, হে দুর্বুদ্ধি, তোমাকে আমি অভয় দিচ্ছি, তুমি মূঢ়মতি হইও না। প্রহ্লাদ বলল, হে পিতা, যাকে স্মরণ করলে জন্ম, জরা, মৃত্যুর সমস্ত ভয় অপগত হয়, সমস্ত ভয় অপহারী সেই অনন্তদেব হৃদয়ে থাকতে আমার ভয় কোথায়? হিরণ্যকশিপু তখন অতি ভয়ঙ্কর তীক্ষ্ণ বিষ সাপেদের সামনে প্রহ্লাদকে ফেলে দিল। মহাসর্পরা তাকে দংশন করল, কিন্তু প্রহ্লাদ শ্রীকৃষ্ণের চিন্তায় এমন মগ্ন ছিলেন যে নিজের শরীরে কোনো বিষই জানতে পারেননি। বড় বড় দিগ্গজ হাতি এসে প্রহ্লাদকে বারংবার তুলে নিয়ে মাটিতে আছাড় দিল। হাতির দাঁতগুলো ভেঙেও গেল, প্রহ্লাদের কিছুই হলো না। কাঠ সাজিয়ে তাতে প্রহ্লাদকে চাপিয়ে আগুন দেওয়া হলো, কিন্তু আগুনে প্রহ্লাদে দগ্ধীভূত করতে পারল না, কারণ ভগবান শ্রীহরি স্বয়ং তার সাথে ছিল। তাই এত কিছুর পরেও প্রহ্লাদের কোনো ক্ষতি হলো না। এরকম ছোট ছোট পৌরাণিক কাহিনী শুনতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ।